রাত্রে আমরা প্রতিবেদনও দেখছিলাম ফেনী এবং নোয়াখালীর বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। আজ সকাল থেকেও দুই জেলার বৃষ্টির পরিমাণ বেড়েছে, যার ফলে বিভিন্ন উপজেলা নতুন করে প্লাবিত হচ্ছে। ফেনীতে বিশেষ করে 4 উপজেলার শতাধিক গ্রাম ইতিমধ্যে প্লাবিত হয়েছে। অন্যদিকে যদি নোয়াখালীর কথা একটু বলি, নোয়াখালীতে কিন্তু জলাবদ্ধতার কবলে পৌর এলাকা সহ 5 উপজেলার কয়েক লাখ মানুষ এখন পানিবন্দী অবস্থায় রয়েছেন। এ নিয়ে বিস্তারিত জানাতে ফেনীর ছাগলনাইয়া থেকে যুক্ত হয়েছেন সুলাইমান ডালিম এবং নাসিম শুভ যুক্ত হয়েছেন নোয়াখালীর মাইসে থেকে। প্রথমে চলে যেতে চাই ফেনীতে ডালিমের কাছে। ডালিম, নতুন করে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে জানাবেন? রাত্রি ফেনীর যে বন্যা পরিস্থিতি সেটি নদীর পানি কমলেও বন্যার যে পরিস্থিতি সেটি ক্রমাগতই খারাপ হচ্ছে। একটার পর একটা গ্রাম প্লাবিত হচ্ছে। ইতিমধ্যে ফেনীর 100-শতাধিক যে গ্রাম সেটি কিন্তু প্লাবিত হয়েছে এবং আমরা এখন যে স্থানটিতে আছি এটি হচ্ছে ফেনীর ছাগলনাইয়া, যেটি ঢাকা চট্টগ্রাম পুরাতন মহাসড়ক। এই আপনারা দেখতেই পাচ্ছেন অতিরিক্ত যে পানির স্রোত সড়কের উপর দিয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু যান চলাচলের যে বিঘ্ন সেটি ঘটছে এবং সকাল থেকে কিন্তু এখানে বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনা হয়েছে এবং যার ফলে শুরুতে কিন্তু মানুষের ভোগান্তি বাড়ছে। আমরা দেখতে পাচ্ছি যে কিন্তু এখানে বেশ কয়েকটি যানবাহন কিন্তু সড়ক দুর্ঘটনা হয়েছে এবং রাস্তার পাশে যে সড়ক প্রশস্তকরণের কাজ চলছে তার কারণে কিন্তু গাড়িগুলো এসে কিন্তু যে খাতগুলো রয়েছে সেখানে পড়ে যাচ্ছে এবং একটার পর একটা সড়ক দুর্ঘটনা ঘটছে এবং গাড়ি বিকল হয়ে রাস্তার মধ্যে রয়েছে। সব মিলে ফেনীর যে বন্যা পরিস্থিতি আমরা দেখেছি যে গত 1 ঘন্টা আগে থেকে সেনাবাহিনী কিন্তু তাদের যে উদ্ধার অভিযান সেটা কিন্তু শুরু করেছে এবং নৌকা থেকে শুরু করে শুকনো খাবার বিতরণ সহ তাদের কার্যক্রম শুরু করেছে। ফেনী জেলা প্রশাসক আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তাদের 139টি আশ্রয় কেন্দ্র ইতিমধ্যে প্রস্তুত রয়েছে। 50টির বেশি আশ্রয় কেন্দ্রে ইতিমধ্যে কিন্তু 8,000-এর বেশি মানুষ কিন্তু আশ্রয় নিয়েছে। সব মিলে ফুলগাজী, পশুরাম, ছাগলনাইয়া, সোনাগাজী, ফেনী সদর, সব বলা চলে ফেনীর সবগুলো উপজেলা, 6টি উপজেলা সবগুলিতে কিন্তু বন্যার যে পানি সেটি প্রবেশ করেছে এবং প্রবেশ করার কারণে কিন্তু মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু বেড়েছে। ফেনীর যে 1.5 লক্ষাধিকের মতো মানুষ কিন্তু ইতিমধ্যে বন্যার যে প্লাবন সেটিতে আক্রান্ত হয়েছে এবং 100-এর মতো গ্রাম কিন্তু ইতিমধ্যেই প্লাবিত হয়েছে। ফেনীর যে বন্যা পরিস্থিতি, এই বন্যা পরিস্থিতি উত্তরণের জন্য জেলা প্রশাসক যেটি বলেছেন যে তারা কিন্তু বৈঠক করেছেন এবং যে বরাদ্দ প্রয়োজনীয় সেই বরাদ্দ কিন্তু তারা দিয়েছেন এবং যে কার্যক্রম হাতে নেওয়ার কথা সেটি কিন্তু তাদের নিয়েছে। পানি উন্নয়ন বোর্ড যেটি বলেছেন যে বৃষ্টি যদি না কমে তাহলে যে বন্যার যে পরিস্থিতি সেটি উত্তরণ হওয়ার কথা নয়। অপরদিকে আবহাওয়া অফিস বলেছেন যে বৃষ্টি আরো বাড়তে পারে এবং সেটি কন্টিনিউ থাকতে পারে, তবে গতকালকের থেকে বৃষ্টি পরিস্থিতি কিছুটা কম। তো এই ছিল পুরাতন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছাগলনাইয়া সড়ক থেকে আমাদের কাছে বন্যা পরিস্থিতির সর্বশেষ। ফেনীর পরে নোয়াখালীর পরিস্থিতি জানতে চাই। শুভ, জানাবেন আবারও বৃষ্টি শুরু হয়, নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা, আশ্রয় কেন্দ্রগুলোর কি পরিস্থিতি? নোয়াখালীতে কিন্তু গতকাল সন্ধ্যার পর থেকে আজ বেলা 11টা পর্যন্ত বৃষ্টি বন্ধ ছিল, যাতে করে এই এলাকার মানুষের মধ্যে স্বস্তি বিরাজ করছিল। তাদের আশঙ্কা অনেকটা কেটে গেছিল, কিন্তু আজ বেলা 11টার পর থেকে আবারও মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, যার ফলশ্রুতিতে গত এক রাতে যে পরিমাণ পানি কমেছে তার থেকে কিন্তু আরো বেশ পরিমাণ পানি বেড়েছে বলে আমরা খবর পেয়েছি। আমি কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের সাথে। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে বলছে গতকাল এই সময়ের তুলনায় আজ দুপুর পর্যন্ত কিন্তু তুলনামূলকভাবে 8 সেন্টিমিটার পানি বৃদ্ধি হয়েছে। অর্থাৎ নোয়াখালীতে যে পরিমাণ পানি গতকাল দুপুরে ছিল তার থেকে আজ দুপুরে কিন্তু পানির পরিমাণ আবারও বেড়েছে। এদিকে নোয়াখালীতে গতকাল সন্ধ্যা পর্যন্ত জেলার 5টি উপজেলা এবং নোয়াখালীর প্রধান যে শহর মাইজদী এই এলাকাগুলো কেবলমাত্র জলাবদ্ধতার কবলে ছিল, কিন্তু আজ দুপুরের পর থেকে নতুন করে আবার সেনবাগ, সোনাইমুড়ি এই উপজেলাগুলোতেও পানি বাড়া শুরু করেছে বলে আমরা জানতে পেরেছি। তো সব মিলিয়ে নোয়াখালীতে আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে 4 শতাধিক আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, যার মধ্যে 20টি আশ্রয় কেন্দ্রে গতকাল সন্ধ্যা পর্যন্ত প্রায় 3 শতাধিক পরিবার তারা আশ্রয় নিয়েছেন। আজ সকাল থেকেও অনেকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য, যখন এই পানির পরিমাণ বেড়েছে, অনেকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তো আমি সব মিলিয়ে কথা বলেছি নোয়াখালী জেলা প্রশাসকের সাথে, তিনি জানিয়েছেন চলমান যে জলাবদ্ধতা, এই জলাবদ্ধতা হয়তো আরো 1 থেকে 2 দিন যদি বৃষ্টি হয় তাহলে সেটি বন্যায় রূপ নিতে পারে এবং বন্যায় রূপ নিলে যে সকল ব্যবস্থা নেওয়ার দরকার উদ্ধার কার্যক্রম সহ সেই সকল ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংশ্লিষ্ট অধিদপ্তরগুলোকে
নির্দেশনা দেওয়া হয়েছে। তো এই ছিল স্বাধীন আসলে নোয়াখালী থেকে জলাবদ্ধতা এবং বন্যার পূর্ববর্তী যে প্রস্তুতি সেটা নিয়ে আমার কাছে এখন অবধি সব